নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আজকে এই স্পেশাল দিনে আমি কিন্তু আজকে তোমাদের সামনে একটা খুব সাধারণ একটা পিঠে বানাবো। যেহেতু এখন নলেন গুড়ের সময়, তো বানাবো কিন্তু আমি গুড়ের পিঠে। প্রথমে কিন্তু একটা আমি ডেচকি নিয়ে নিয়েছি। ডেচকিতে আমি কি করছি, সুজিটাকে কিন্তু একটু ভিজিয়ে দেব। ঠিক আছে, সুজিটাকে ভালো করে ভিজিয়ে নেওয়ার পরে একটু এটাকে কি ঢেলে নিলাম পাত্রে, তারপরে মিক্সিতে এটাকে কিন্তু ক্রাশ করে নেব। তোমরা যদি মিক্সিতে ক্রাশ না করতে চাও তাহলে কিন্তু কিছুক্ষণের জন্য এটাকে ভিজিয়ে রাখবে। চলো আগে মিক্সির ভেতরে ছোটো জারে ভরে নিয়ে এবার মিক্সির ভেতরে ক্রাশ করছি। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, তার জন্য কিন্তু বাড়িতে সবার বাড়িতে কম বেশি পিঠে হবে, বিশেষ করে আমাদের বাঙালি। আজকে শুধু পৌষ সংক্রান্তি তা নয়, আজকে কিন্তু কুম্ভ মেলার একটা বিশেষ দিন। অনেক আজকে 144 বছরের পরে আজকে এইরকম সুন্দর দিনটা কিন্তু আমাদের সামনে এসেছে। তো এই দিনটাকে উদযাপন করার জন্য কিন্তু আজকে আমি বাড়িতে সুন্দর একটা পিঠে বানানোর চেষ্টা করছি। তোমরা বলো কেমন লাগলো। এরপরে কিন্তু ময়দার প্যাকেটটা খুলছি। সুজিটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। ময়দাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি কোনো একটা বাটিতে সুজি যদি 1 বাটি নাও, ময়দা কিন্তু তার দ্বিগুণ নিবে, আর তার হাফ বাটি চিনি দেবে। আর যদি গুড়টা দাও তাহলে সেরকম করে দেখবে। এবার কিন্তু আমি চিনি দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম নলেন গুড়। যেহেতু নলেন গুড় দিয়েছি তার জন্য চিনির পরিমাণটাও কিন্তু আমি অল্প পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিলাম কিন্তু অল্প পরিমাণে লবণ। এরপরে কিন্তু জল দিয়ে এটাকে কিন্তু ভালো করে মিক্স করব। জল দিয়ে দিলাম। দেখো এবার কিন্তু তোমরা চাইলে এটা চামচের সাহায্যে মাখাতে পারো। আমার ইচ্ছে অনুযায়ী আমার মনে হয় যে হাতে যদি আমি মাখাই, হাতটাকে পরিষ্কার করে ধুয়ে যদি ভালো মাখাই তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু হাতে এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর আমি কিন্তু এই চামচটাতে তুলে তুলে দেবো। তো চামচটাকে ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি। প্রথমে ভাবছি এটা চামচটাতে দেবো, কিন্তু পরে দেখে বুঝতে পারবে ভিডিওটা যে পুরো চিন্তা ভাবনাটা কিন্তু আলাদা হয়ে গেল। এরপরে কিন্তু ননস্টিকের কড়াইটা বের করে আনলাম। এবার ঢাকনাটা তুলে আলাদা জায়গায় রেখে দিয়ে গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিলাম। কড়াটা একটু গরম করতে দেব। এদিকে তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি বাটারটা কিন্তু কেমনভাবে থিকনেসটা বাটারের, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। খুব পাতলাও হবে না ঢলঢলে, আবার একেবারে কিন্তু খুব শক্ত শক্ত হবে না। এরপরে কিন্তু আমি কিন্তু ব্যবহার করছি ফরচুনের, এটা হচ্ছে ফরচুনের রাইস প্যান নয়, এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল। দেখো এবার কিন্তু তেলটা গরম হয়ে যেতে অল্প অল্প করে কিন্তু হাতের সাহায্যে দিচ্ছি। দেখো এক পিঠটা লাল হয়ে গেছে, এবার কিন্তু আবার ছাঁকনির সাহায্যে এটাকে উল্টে দিচ্ছি। এটা কিন্তু তোমরা মনে রাখবে, গ্যাসের ফ্লেম কিন্তু খুব বেশি করবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। যেহেতু নলেন গুড় আছে তাহলে এর কালারটা কিন্তু খুব সহজে চলে আসবে, তার জন্য আস্তে আস্তে করে অল্প জাল দিয়ে এটা করতে থাকবে। দেখো এগুলো কিন্তু খুব সুন্দর একেবারে কী বলে গোল 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 গোলভাবে ফুলেছে। এরকমভাবে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে আস্তে আস্তে করে ভাজতে হবে। গুড়ের পিঠে যদি তোমাদের গুড়ের অনেক কিছু পিঠে বানানো যায়, আবার এই পিঠে আর একটাভাবে করা যায়, সেটাও তোমরা জানতে পারবে। এমনিভাবে পুরো তেলে এটাকে এমনি ভেজে নিলে আর রস তৈরি করলে গুড়ের রস দিয়ে তাতে কিন্তু এই গরম গরমটা ছেঁকে তাতে ঢেলে দিতে পারো, যেরকম আমরা জিলেপি তৈরি করি। দেখেছো বন্ধুরা, কালারটা দেখেছো খুবই সুন্দর হয়েছে কিন্তু। এবার কিন্তু এটাকে আস্তে আস্তে করে আমি কিন্তু ভাজতে আছি, তোমরা কিন্তু দেখো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, যে তেলটা যখন ভালো করে গরম না হলে কিন্তু কখনোই পিঠেগুলো ছাড়বে না, তাহলে কী হবে, তেলের সঙ্গে কিন্তু এটা নিচের দিকে চিপকে বসে যাবে। দেখো বন্ধুরা, প্রায় আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। মা এগুলোকে খুব সুন্দর করে একটার পর একটা সুন্দর করে সাজিয়ে দিল। এরপরে কড়াই থেকে একটা একটা করে আমি সুন্দর করে তুলে নিলাম। এবার এইভাবে গরম গরম যদি গুড়ের পিঠে সবাইকে পরিবেশন করেন, দেখবেন সবার খুবই ভালো লাগছে। আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।